যে আমাদের সৃষ্টিটাই তো আসলে সঠিক না। যারা 1971 সালে দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা মহান স্বাধীনতার যুদ্ধকে মেনে নেয়নি, যারা আমাদের মহান মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা আজকে বলছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি। এটা হাস্যকর কথা ছাড়া কোনো কিছুই না। এবং জামাতের প্রার্থী তার নেতৃবৃন্দকে দিয়ে রাতের অন্ধকারে মানে গুপ্তভাবে লুকিয়ে লুকিয়ে প্রত্যেকটা সাধারণ ভোটারের কাছে পাঠাচ্ছে, তাদের বিকাশে টাকা দেওয়ার জন্য অফার করছে। অনেকে হয়তো বা অসহায় অবস্থায় তারা গ্রহণ করেছে, বাট তারা ভোট দিবে কি দিবে না এটার সিদ্ধান্ত 12 তারিখেই সে নিবে। কিন্তু আমরা এই ধরনের অভিযোগ আগেও পেয়েছি এবং আজকেও আপনাদের মাধ্যমে জেনেছি, এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সকলে এটা দেখেছে অলমোস্ট। তো আমরা এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, এবং আমরা এই তথ্য উপাত্ত সহ আমরা কেন্দ্রীয় আমাদের যে বিএনপির যেখানে নির্বাচন পরিচালনার সমন্বয় কমিটি রয়েছে তাদেরকে বিষয়গুলো অবগত করা হয়েছে। এবং আমরা আশা করি যে জামাত যে মানে অন্যায়ভাবে যে ভোট কেনার চেষ্টা করছে টাকা দিয়ে, এটার জবাব তারা 12 তারিখ ব্যালটের মাধ্যমে পাবে এবং এই এলাকার জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমি আহ্বান করব যে প্রত্যেকেই আগামী 12ই ফেব্রুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা সুন্দরভাবে এসে ভোট কেন্দ্রে আপনাদের ভোটটি প্রদান করবেন, কারণ ভোটটি হচ্ছে আপনাদের আমানত এবং এই ভোটের অধিকার আপনি প্রয়োগ করার মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারবো। এবং আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রয়েছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক রয়েছে, আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে যে জামাতের কোনো উস্কানি কোনো বিশৃঙ্খলাকে আমরা কোনোভাবেই মেনে নিব না। এবং আমি প্রত্যেকটি ভোটারের কাছে আহ্বান করব যে আপনারা সকলেই উৎসব অবস্থায় এবং উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং আপনাদের নাগরিক অধিকারটি প্রদান করবেন ইনশাআল্লাহ।